পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি কিছু বলছো না কেন ঠাম্মি? আচ্ছা চলো না ঠাম্মি, কটা দিন তুমি বরং আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। চলো। দেখো দিদিয়া তো এমনিতেই বলেছে এক্ষুনি এখানে রান্না বান্না শুরু করার কোনো দরকার নেই। আর মিমি, ছোট মা সবাই তো ওখানে রান্না বান্না করছে, বলো তুমিও চলো ওখানেই। না না, সে হয় না শ্রী। তোদের দাদাকে ছেড়ে কোন দিক কোথায় গিয়ে দেখেছি বল? দাদাই যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্তই নিয়েছে। শুধু শুধু ভাবছি আমরা এত কাণ্ড করে দাদুমাইকে ফিরিয়ে আনা হলো, তার বিবাহ বার্ষিকী হলো, ভাবলাম বুঝি সব বিপদ কেটে গেছে। কিন্তু দেখ কোথা থেকে এক শুকনো বিপদে এসে হাজির হলো। মা, ও মা, তুমি কেন এইভাবে ভেঙে পড়ছো বলো তো? আচ্ছা কি হচ্ছে কি? কেন কান্নাকাটি করছো? প্লিজ আর কান্নাকাটি করো না। এই মিঠাই, এই তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, তখন থেকে ঠাম্মা কেঁদে যাচ্ছে, তুই কিছু করবি না নাকি তুইও ঠাম্মার মতো ভেঙে পড়েছিস? মিঠাই ভেঙে পড়েছে পিপি? আমাদের মিঠাই? আরে বাবা, ওই তো আমাদের সকলকে এই বাড়িটায় নিয়ে এসে বাড়িটাকে বসবাসযোগ্য করে তুলল। আর নিপা তো এই বাড়িটাকে ভূতের বাড়ি ভেবেছে। হ্যাঁ, আর কাল রাতে তো আমরা একটা ভূতের মিউজিকও প্লে করবো ভাবছিলাম। এখানে কিন্তু সত্যি সত্যি একজন মামদো ভূত আছে। আসলেন বলে। মিঠাই রেডি হো, আমি কিন্তু গাড়িটা গলির মুখে পার্ক করেছি এন্ট্রেন্স ব্লক করে। বলছিলাম কি, ছেলে ছোকরার দল এখানেই আছে। বলছিলাম কি, ওই গলির মোড়ে গাড়ি রাখা যাবে না। হ্যাঁ মানে না না, গাড়ি এখানে পার্ক করা যাবে না মানে আবার কি? বাড়ি এখানে, গাড়ি কোথায় পার্ক করবো আমরা? আর কি মারছেন নাকি? তোমরা যে এই অ্যাডজেক্টিভস গুলো ইউজ করো না, এই যে লাট সাহেব, ইন্টেলিজেন্ট এটসেট্রা, দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ইজ আমি এতটাই ইউজলেস, এতটাই ওয়ার্থলেস যে দাদাই আর থাম্মিকে এইভাবে রাখতে হচ্ছে এই বাড়িতে আমার। আমি নিজেকে প্রমিস করেছিলাম যে মিঠাইকে কখনো কষ্ট পেতে দেবো না, কোনো দুঃখ পেতে দেবো না, এত পরিশ্রম করতে দেবো না। কিন্তু লুক এট মি, আমি কি করছি? এম আই সাকসেসফুল? নো। দেখো মিঠাই কত কষ্ট হচ্ছে। আই রিয়েলি হেট দিস, আই রিয়েলি হেট দিস স্ট্রিট। তো ভাই সিদ্ধার্থ, শোনো শোনো শোনো, তুমি নিজেকে এইভাবে দোষ দিও না। দেখো, আমরা নিশ্চিত যে তুমি ঠিক সমস্ত দোষীদের খুঁজে তাদের সঠিক শাস্তি দিতে পারবে। দাদা ভাই দেখিস, দাদার সম্মান আমরা ঠিক ফিরিয়ে আনতে পারবো। তুই খালি এতটা আপসেট হয়ে পড়িস না। City, come on, back up. কি হয়েছে? চোখে যাও কেন? হ্যাঁ, দেখি 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 দেখি।
ইসমাইল, ইসমাইল, দেখো 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 দেখো, ধোয়া কমে গেছে, মনে হচ্ছে উনুনটা জ্বলে গেছে। দেখো কমে গেছে মানে উনুন জ্বালাতে মিঠাই রানী ফেল করে গেল আর উচ্চ আওয়াজে ফার্স্ট হয়ে গেল। কথাটা মন্দ বলনি, কিন্তু এটা রুডির কানে দিতে হবে একবার, বুঝলে তো? যাই হোক, এসব কথা বাদ দাও। বলছি, রাতে রান্না হয়েছে? আর বোনা দিদিকে তো এত করে বারণ করলাম, শুনলোই না, সব রান্না করে ফেলেছে। বাবা আর শাশুড়ি মা নিয়ে আসছে। এই যে দেখো দেখো শুধু কত খাবার এসেছে। নন্দাটা তো একেবারে পাগলি, রাজীবও কিছু কম যায় না। এটা খেতে ভালোবাসে না, এটা রাঁধবে না, ওটা ভালোবাসে, ওটা করো, সেটা করো, এই করে। আরে বাড়িতে সবাই খ্যাপা তো, একটাও সুস্থ মানুষ নেই। না 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 বড় মামা, সেটা ঠিক কথা নয়। আসলে কি বলুন তো, আপনার ভাগ্নি তো রান্নার কৃতিত্ব দেখানোর সুযোগ পায় না। সব সময় সমস্ত কৃতিত্ব তো মিঠাই রানী দেখায়। এই একটা চান্স পেয়েছে, সে দেখাবে না? হিংসে হিংসে। কি বললে তুমি বড় জামাই বাবু? কি বললে? দাঁড়াও, আমি দিদিকে বলে দিচ্ছি। এত বড় কথা? হ্যাঁ, বেচারি ভালো মনে এতগুলো রান্না করলো আর তুমি কি না? আচ্ছা, মিঠাইকে কি নিয়ে হিংসে করবে বলো তো দিদি? হ্যাঁ, মিঠাইকে হিংসে করার মতন কি আছে? দিদি বলে কত ভালো ভালো রান্না জানে, তাই না? এক্স্যাক্টলি, তুই আমার বৌদিকে হিংসুটে বললি। হ্যাঁ, শি ইজ দ্য সুইটেস্ট পারসন ইন দ্যাট হাউস। সবকিছু হাসি মুখে করে। হিংসুটে। এই যে শ্রীতমা, আপনি একটু ভাবনা চিন্তা করুন। বেশ মিতালি, চলো ওনারা ভাবনা চিন্তা করুন। বাবা রে বাবা, মিঠাই, এটা তুমি? না না না, এটা আমাদের মোদক বাড়ির বৌমা হতেই পারে না। এটা পুরো বাকি। ওরে ওরে, তোরা জলের বালতি নিয়ে আমার বৌমার মাথায় ভালো করে জল ঢাল। দাঁড়াও 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 দাঁড়াও, ওর কথাগুলো নিয়ে আর কি মেরো না। মিঠাই যেভাবে বললো, আমরা কিন্তু গণেশ পুজোটা ঠিক সেইভাবে ধুমধাম করে করব। আচ্ছা, সেটা কি করে হবে বলো তো? মানে মানে এই অবস্থায় সেটা কি করে সম্ভব? বড় মামি, যে কোনো ভাবে এই কাজ আমাদের করতেই হবে। এক্স্যাক্টলি, মিঠাই তো ফ্যামিলির বৌমা হিসেবে চ্যালেঞ্জটা নিয়েছে। আমরা কি করে পিছিয়ে পড়তে পারি আন্টি? আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? বাড়াবাড়ি? মিঠাই রানী কি আবার বাড়াবাড়ি করে নাকি? আরে বাবা, মিঠাই রানী যদি নর্মাল কিছু করে, সেটা কি ওকে মানাবে বলো তো তোমরা? যাই হোক, এসব কথা বাদ দাও। এখন লেটস ওয়ার্ক অন আমাদের নতুন মিশন গণেশ পুজো। খুব ভালো হয়েছে দাদা ভাই, খুব ভালো হয়েছে যে মিঠাই এই গণেশ পুজোর চ্যালেঞ্জটা নিয়েছে। আসলে কি বলতো, পিঙ্কি তো আমাকে বলছিল যে মিঠাই দিদি গণেশ পুজো করতে চাইছিল, কিন্তু করতে পারলো না। ব্যাপারটা ভালো হলো না? না, সেটাই তো আমিও ভাবছিলাম। একদম ঠিক বলেছো। গোপাল না আমার মুখ দিয়ে কথাটা বলিয়ে দিয়েছে। এবার দেখবে ওই ওয়ান এন্ড অনলি কে আমরা মুখের ওপর জবাব দেব, আর সেটা গণেশ পুজোর সময়ই আমাদের ভগবান সুযোগ করে দেবে। সব বিঘ্ন কেটে যাবে। সবাই বলো জয় গোপাল। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, আমরা তো গণেশ পুজো করব। সমরেশ বাবু নমস্কার, চলে এসেছি। আপনি ফোন করে ডাকলেন? মানে তুই ফোন করে? আমিই বলেছি ডাকতে। উনি ছাড়া তো কিছুই হবে না, তাই না? আই ডোন্ট বিলিভ দিস মিমি। মানে আমি যখন ম্যামের অফারটা নিয়ে গেছিলাম তখন তোমরা অপোজ করেছিলে, বলেছিলে এখন জমি সেল করবে না। আবার হঠাৎ আজকে তোমরাই ডাকছো, কি ব্যাপার বলো তো? বাবা, এগুলো কি হচ্ছে বাবা? আমি কিছু বুঝতে পারছি না। সবাই জানতে পারবে সবটা, কিন্তু সময় হলে। হ্যাঁ, মানে আপনারা যা আমাদেরকে নিমন্ত্রণ করবেন, সে তো ওয়ান এন্ড অনলি প্রমিলা লাহা ভাবিনি। এবার যদি দয়া করে একটু বলেন কেন ডেকেছেন? এই যে গণেশ পুজো দেখতে।
আমাদের বৌমা বলেছিল না যে পুজো হবে, ব্যবসা হবে, বাড়িও পাবো। তারপর কি যেন বলেছিল, ওই গদি থাকবে না, না কি যেন। যাকে সব কথায় কান দিতে নেই। তো আমরা যে আমাদের বৌমার দেওয়া কথা রাখতে পেরেছি, এটা আপনাদের না দেখাতে তো চলছিল না, দেখাতে হতোই, তাই না? নিন পুজো দেখুন, হইচই দেখুন এবার। তার এগেইনস্টে এখনো কোনো প্রুফ পাওয়া যায়নি না? না রাতুল, তবে প্রমীলা লাহা কনস্ট্যান্ট আমার ওয়াচে আছে, কিন্তু বেআইনি কোনো কাজের প্রমাণ উনি রাখেননি। দেখো, ওর লোকজনেরাও যদি ওর জন্য কোনো অন্যায় কাজ করে, তাহলে কিন্তু প্রমীলা লাহার এগেইনস্টে কিচ্ছু করা যাবে না। একটা কথা বলবো? দেখো, আমি কাউকে চটাতে চাইছি না, কিন্তু তোর সে একটা কথা ঠিক বলেছে, এই মুহূর্তে অযথা কেউ ঝামেলায় জড়িও না। আমাদের হাতে সময় খুব কম, সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর গোল্ডের সোর্স এখনো আমরা পাইনি। পাবো। গোল্ডের সোর্স আমরা ঠিক পাবো রুডি, কিন্তু আমরা কারোর সামনে বাও ডাউন করবো না। দেখ, অযথা ঝামেলা কিন্তু আমরা কেউ শুরু করিনি, প্রমীলা লাহা শুরু করেছে। মিঠাই জাস্ট আনসার দিয়েছে। অ্যাকচুয়ালি মিঠাই আমাকে অনেক আগেই বলেছিল, জানিস তো একটা কথা, ও বলেছিল ওই নব নামক যে ওই প্লাম্বারটা, ওই আমাদের বাড়িতে সোনা ফিট করেছিল। তখন আমি ওর কথায় পাত্তাই দিইনি, কিন্তু আজ গণেশ পুজোর সময় আমি ওই লোকটাকে দেখেছি। আমি জাস্ট এগিয়েছিলাম ওনার সাথে কথা বলবো বলে, কিন্তু আমাকে দেখেই পালিয়ে গেল। আই ওয়ান্ডার ওয়াই। ইনফ্যাক্ট লক্ষণবাবুকে অনেকবার ফোন করেছি, ফোন সুইচ অফ। রুডি, আই সেন্স ট্রাবল। এক মিনিট সিড, আমাদের আর্জেন্টলি ওই লক্ষণ প্লাম্বারের খোঁজ করা উচিত। ওই নব আদি ওর ভাই কিনা সেটা দেখতে হবে। আমি যাচ্ছি, খোঁজ করার চেষ্টা করছি, তুই এদিকটা থাক। চলে গেল।
আমি ভাবলাম সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো, আর ভাবলাম খিচুড়ি রান্না করবো। মিঠাই, আমাকেও কিন্তু এক্ষুনি বেরোতে হবে। তোমার বড় জামাইবাবু তো আবার বেরোবে। বলছি শোনো, আমি খিচুড়ি করে সবার জন্য পাঠাচ্ছি, তুমি কিন্তু আজকে উনুনে একদম খিচুড়ি রান্না করতে যেও না, বুঝেছো? আরে দিদি, তুমি তো সব করছো, আর কি করবে? মিঠাই, এটা কোনো সমস্যাই না। ভাইয়া চলো, নিপা, শ্রী, আমরা যাই এবার। কোনো আপত্তি করবে না কিন্তু, বুঝেছো? কি করে করবো বলো, করলেও তো তোমরা আপত্তি শুনবে না। এক মিনিট, গয়নাগুলো বরং আমি খুলে তোমাদের কাছে দিয়ে দিই। এখানে কোথায় রাখবো বলো? মিঠাই, থাক না এখন। এই মিঠাই, গয়নাগুলো খুলে দেবে কেন তুমি? এগুলো তোমায় ভালো লাগবে বলেই তো দিদিয়া স্পেশালি নিয়ে এসছে। আরে আমার কাছে থাকা তোমাদের কাছে থাকা একই ব্যাপার, নাকে তো আমি খুলে দিয়ে দিচ্ছি। এই না 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 মিঠাই, একদম না, এটা আমি তোমার জন্যই কিনেছি, তুমিই রাখ। মানে তোমার খারাপ লেগেছে আমি দিদির গয়না পরেছি বলে? তুমি ভাবছো যে মিঠাইয়ের এটা কি অবস্থা হলো? আবার উচ্চ বুঝি নাকি মিঠাইকে পাগল বলে। ভাবো গোপাল, শোনো হচ্ছে বাবুজি, মিঠাইয়ের গয়না টয়না লাগবে না। আমার শুধু একটা গয়নার জন্যই মনটা কিরকম একটা করে ওঠে, সেটা হলো ওই আংটিটা। আসার সময় আংটিটা জমা দিয়ে আসতে বলছিল। আমার আর কোনো গয়না চাই না হচ্ছিল। মিঠাই কবে এত গয়না টানা পড়েছে বলো তো? আসলে ওয়ান এন্ড অনলিকে আমার দেখানোর ছিল না আমরা কত ধুমধাম করে পুজোটা করছি, সেই জন্যই দিদি গয়না দিয়ে গেছিল। যাক, শোনো, তুমি কবিটা খেয়ে নাও, আমি আসছি। বলছি, পুলিশ দাদা লক্ষণ কাকার খবর পেল কোনো? দেশে গেছে, এখানে নেই। ইনফ্যাক্ট রুডি লোক লাগিয়েছে লক্ষণ কাকাকে খুঁজে আনতে। আমি জাস্ট একটাই জিনিস ভাবছি, জানো তো মিঠাই, একটা কংক্রিট ক্লু চাই যেখান থেকে ইনভেস্টিগেশনটা স্টার্ট করতে পারবো। সেই ক্লুটাই পাচ্ছি না কিছুতে। রানিং আউট অফ টাইম মিঠাই, এইভাবে আর কদিন চলবে বলো তো? মিঠাই, তুমি তোমার নিজের চোখ খোলা রাখতে পারছো না, আর আমাকে বাতাস করছো। হোয়াটস রং উইথ ইউ? ঘুমিয়ে পড়ো। লাইট জ্বলছে কেন? এক্ষুনি তোমার ওই ফেমাস তারকাটা তারক কাকু চলে আসবে, সে ঝামেলা করবে, ভালো লাগবে তখন। শোনো না, বলছি আমি নাকে পাখা দিয়ে বাড়ি দিলাম না তোমাকে, সরি। বহুত সরি। শো এক্ষুনি, ঘুমাও, চলো। তুমি শো তাহলে। সিদ্ধেশ্বর বাবু, তুমি আছো দেখছি। বাবা কি করেন বলুন তো আপনি? সিদ্ধার্থ, তুই যেখানে যাচ্ছিলি যা না বাবা। তার বাবু আসুন তো, আপনি আসুন। শোনো শোনো বেল্লিক, শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, গতকাল অনেক রাত অবধি তোমার ঘরে আলো জ্বলছিল। হ্যাঁ, আর এই যে সিদ্ধেশ্বর বাবু, গতকাল ভোরের দিকে
আপনাদের রান্নাঘরে আলো জ্বলেছে, উনুন জ্বালানো হয়েছে, ধোঁয়া বেরিয়েছে, আমার হাঁপের টান আছে, খুব অসুবিধে হয়। আর যদি রান্নাঘর থেকে ধুলো বেরোয় তাহলে পাড়ার লোকে তো কমপ্লেন করবে। কাকে করবে? আমায় করবে। এভাবে তো ভাড়া বাড়িতে থাকা যাবে না, থাকা যাবে বিল্ডিং। আপনার মতো লোকের সাথে না আমার কথা বলতেই ভালো লাগে না। ডিসগাস্টিং ননসেন্স। ওয়ান সেকেন্ড। কি বললেন আপনি? সারা রাত উনুন জ্বলছিল? জিসাস ক্রাইস্ট, দাদাই কেন না মনে হচ্ছে মিঠাই সেই পুরনো ফর্মে ফিরে গেছে, জানো তো? আমি ওর দোকানের বাইরে গিয়ে দেখি, যেটা ভাবছি যদি সেটাই হয় না, তুমি দেখো আমি কি করি, জাস্ট দেখো। দাদু ভাই মাথা গরম করো না। মেশমশাই আপনি একটু শান্ত হয়ে বসুন না, আমি বরং আপনার জন্য একটু ভালো করে চা করে। না না, আচ্ছা সিদ্ধেশ্বর বাবু, আপনাদের ফ্যামিলিতে কি সবাই পাগল নাকি ওই বেল্লিকটা পাগল? না, অল্প বিস্তর সকলেরই মাথা খারাপ, নাহলে কি আর আপনার বাড়িতে ভাড়া থাকি? কি যেন বলে আপনাকে সব? তার কাটা তারক। আপনি কি আমায় খোঁচা দিয়ে কথা বললেন? বুঝতে পারলেন? বুঝেছি, এটাও বুঝেছি ওই বিল্ডিংটা কেন এরকম হয়েছে। যা দাদু এরকম, তার নাতু এরকম হবে। তবে শুনে রাখুন, বেশি জল খরচা করা চলবে না, মনে থাকবে তো? হ্যাঁ, বাবা তুমি বাবা আপনি কেন এরকম ইয়ার্কি করলেন? এই ভদ্রলোক তো চটে গেলেন পুরোপুরি আমাদের উপর। এইরকম বিপদের দিনেও পুরো রসিকতা করার ইচ্ছে হয়। কি করবো, মুখ খস থেকে বেরিয়ে গেল। মিঠাইটা কোথায় গেল? মিঠাই, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ, ঈশ্বরের কাছে কামনা করি যাতে দোকানটা তাড়াতাড়ি খুলে যায়। ঠিক আছে, আসছি, চল। এত মেজাজ কিসের? হ্যাঁ তোমার এত মেজাজ কিসের? তুমি এই রটেন টমেটোস জোগাড় করেছো? হ্যাঁ, মাথায় হাড়ি নিয়ে কি ভেবেছো মনোহরা বিক্রি করবে? হ্যাঁ, সেই দিন কি আর আছে? হ্যাঁ, একবারও ভেবে দেখেছো? আমি সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি মিঠাই, চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। ক্রেজি, জাস্ট লুক এট মি। নিজের জামা কাপড় পর্যন্ত পাল্টাইনি আমি। ওই গজু মস্তান, ওর সাথে দেখা হয়েছিল, এক হাত হয়ে গেছে ওর সাথে আমার অলরেডি। কি বলবো, আমি না পাগল হয়ে যাচ্ছি। মানে তোমার জন্য না এবারে আমার পাগলাগারদে ভর্তি হতে হবে, আমি যা বুঝতে পারছি। বাবা, এই যে আপনার দুধ মুড়ি নিন। কি হয়েছে বাবা? কি হয়েছে? তো ঘামছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? না না বৌমাই, তার কাটা তারও কেমন সব পাখা লাগিয়েছে, হাওয়াই হয় না, গরম লাগে ভীষণ। কি করা যাবে বলুন তো বাবা, এই দিকটায় তো ভোল্টেজটা খুবই কম। কি করি? আপনার নাতি নাতবউ এখনো ফিরছে না কেন বলুন তো? আপনার নাতি মিঠাইয়ের ওপর যা রেগে আছে না বাবা, ওই ফোনে খবর দেওয়ার সময় যা চেঁচাচ্ছিল, কি জানি মেয়েটার কপালে যে কি আছে। আসলে কি বৌমা, মানে মিঠাইটা সবকিছু নিজের কাছে নিয়ে নেয় তো, সেটা দাদুভাই দেখছে, তাতে ওকে বিরক্ত করে দিচ্ছে। আর দেখো, এই পরিবেশে সব থেকে কষ্ট হচ্ছে তো সিদ্ধার্থরই, ওর তো অভ্যেস নেই, তাই না? তো জানো বৌমা, আমি সবকিছুর মধ্যে একটা পজিটিভ দিক খুঁজে পাচ্ছি। কি সুন্দর এই পরিবেশে ও নিজেকে মানিয়ে নিয়েছে, আর মিঠাইও কত যত্নআত্তিক করছে। এর থেকে তো অনেক কিছু শেখার আছে, বলো? চলো না দাদাই, তোমার লক্ষণ প্লাম্বারকে নিয়ে আসছে। আমি চাই আপনাদের সামনে এখানেই ওকে ইন্টারোগেট করতে। স্যার, এসো তমাল।
এসো। তমাল, আমি চাই তুমি এখানে থাকো। লক্ষণ যা যা স্টেটমেন্ট দেবে সেটাকে অফিসিয়াল স্টেটমেন্ট হিসাবে ধরবে, বুঝলে? ইয়েস স্যার। লক্ষণ, এ কি চেহারা হয়েছে তোমার? এত ভয় পেয়ে আছো কেন? এক মিনিট দাদাই, এক মিনিট। ওকে আগে বলতে বলুন ওই নব প্লাম্বার সত্যি ওর ভাই কি। আর মিথ্যে বলবে না লক্ষ্য, দাদাই কিন্তু এতদিন ধরে সব কাজ তোমাকে দিয়ে করান। তুমি জানো ওই নব প্লাম্বার দাদাই এর কত বড় সর্বনাশ করেছে? নবর জন্য কিন্তু তুমি ফাঁসবে, হাজত বাস করতে হবে তোমাকে। দাদু, দাদু, দাদু আপনি আমাকে মারতেন দাদু। আমার কোনো দোষ নেই দাদু। ওই নব কিছু গুন্ডা নিয়ে আমার কাছে আসে, আমাকে বলে আমি যাতে আপনাদের বাড়ির কাজটা না করি, তার বদলে ওই নব আপনাদের কাজটা করবে। দাদু আমাকে কিছু টাকাও দেয়। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম দাদু। আমার প্রথমটা সন্দেহ হয়, কিন্তু বুঝতে পারিনি দাদু যে ও আপনাদের এত বড় ক্ষতি করতে পারে। পরে কানাঘুষো জানতে পারলাম যে আপনাদের বাড়িতে সোনা। দাদু, দাদু আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই দাদু, আমার কোনো দোষ নেই। তার মানে ওই প্লাম্বারটা জোচ্চোর? রুদ্র, তার মানে ওই লোকটাই মনোহরাতে সোনার বাটগুলো রেখেছিল? না রাজীব, আমার তো সেটা মনে হচ্ছে না। তবে আগে ওই লোকটাকে পেতে হবে। তমাল, তুমি লক্ষণটা নিয়ে যাও। বলো বলো কার কটা যাই খাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা যাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নরকল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসগোড়া আর চিতই পিঠে বেশি করে যায়। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। লক্ষ্মী পিঠে জানো হচ্ছে বাবুজি, আমি যখন প্রথমে বাড়িতে ঢুকেছিলাম না, খুব হইচই হচ্ছিল। মনে হচ্ছিল কি এটা হচ্ছে সব থেকে হ্যাপি বাড়ি। এই বাড়িটায় সত্যি একটা অদ্ভুত টান আছে, তাই না গো? দেখো, যতই আমরা অন্য বাড়িতে মনোহরা তৈরি করার চেষ্টা করি না কেন, আসলে মনোহরা তৈরি করতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা নব ওই কলের মিস্ত্রিকে ধরতেই হবে আমাদের। যত তাড়াতাড়ি ওকে ধরতে পারবো তত তাড়াতাড়ি আমরা মনোহরাও ফিরে পাবো, তাই না হচ্ছে বাবুজি? Actually, it is a long process, জানো তো? তুমি তো বলছিলে তাই না? আমিও ভেবে দেখলাম যে অ্যাকচুয়ালি ইট ইজ এ লং প্রসেস।
জাস্ট ইমাজিন আমরা একটা টানেলে দাঁড়িয়েছি, অনেক দূরে এক্সিট পয়েন্টটা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট ওপেনিং, কিন্তু টানেলটা কতটা লম্বা নো আইডিয়া। সেটা আমি না জীবনে ভাবিনি যে লাইফ আমাদের এরকম একটা দিন দেখাবে। ইটস কোয়াইট আনইমাজিনেবল। এই শোনো, এখানে দাঁড়িয়ে থাকো না তো, চলো আমার সঙ্গে। কোথায়? চলো না, এসো 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 এসো। দাঁড়াও এখানে। এই যে আমাদের বাড়ি মনোহরা। মনোহরার দরজা খুলো। দাঁড়ো ঠাম্মা, পিসি, কাকি, সবাই কোথায় গো? দেখো তোমাদের বাড়ি নার্স সাহেব এসে গেছে। 1 মিনিট স্যার, দেখি 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 দেখি। আরে স্যার বসুন প্লিজ, সিট। আচ্ছা স্যার, এবার আপনি কি খাবেন বলুন? ব্ল্যাক কফি? বসো। শোনো মিঠাই, আমি জাস্ট একটা জিনিস ভাবছিলাম, আমি না তোমাকে ছাড়া এই সিচুয়েশন নিয়ে পেরোতে পারতাম না, জানো তো। অফকোর্স উইথ অল ইউর অ্যান্টিক্স, এই যে ইয়ার্কি ঠাট্টা মারা, সারাক্ষণ কি করা, সব কিছু নিয়ে রিয়েলি লাইক ইট। আমি জাস্ট ভাবছি, এর আগে যখন আমি ফেসেছিলাম, একা লকআপে গিয়েছিলাম, একা ফেসেছিলাম, এবারে পুরো ফ্যামিলি ইনভলভড, এটা নিতে পারছি না, জানো তো। আর কাকে দিচ্ছে লোকটা? তো সিন কি নাম হচ্ছে থলিটা? একি ছাদের এটা কি অবস্থা, কি নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এই যে শোনো না, তুমি না এখানে হাউসকিপিং করতে আসো, বুঝলে তো? ময়লা পরিষ্কার করতে আসো, একটা ইনভেস্টিগেশন এসেছি আমরা এখানে। আমি তো ঢোকার জন্য বললাম তোমাকে, সাইড প্লিজ। আমি জানি তুমি বলেছো ঢোকার জন্য, কিন্তু এখানে এসে দেখছি এই ময়লা পরিষ্কারে ব্যস্ত হয়ে গেছো তুমি। পারি না, আমি বাড়িটা না এরকম অবস্থা দেখতে পাচ্ছি। দরজাটা খোলা, মানে কেউ একটা ওই থলেটা নিয়ে ভিতরে গেছে। শোনা, আমি আগে আগে যাবো, তুমি আমার পিছনে পিছনে ফলো করবে, ঠিক আছে? একদম বেশি বাড়াবাড়ি করতে যাবে না, কিন্তু খুব খারাপ হবে। কারণ রুবিকে একটা কল করি। আমার স্যার, কি চিনতে পারছেন গজু বাবু? আপনি? হ্যাঁ বলুন, কি কি বলতে চাইছেন আপনি? অফিসার, এদের দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে ওষুধের ব্যবস্থা। স্যার স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। ওই গজুদাই আমাকে বলেছিল যে মোদক বাড়ি গিয়ে বেসিনের উপর একটা গর্ত খুঁড়ে আসতে। পাইপলাইন আমি জাম করেছিলাম, আমি স্বীকার করছি। এই দাদা যখন আমাকে তাড়া করেছিল, গজুদা বলেছিল যে এমন জায়গায় লোকাবে কেউ খুঁজেই পাবে না, তাই মনোহরাতে গিয়ে লুকিয়েছিলাম স্যার। চমৎকার, বাহ। আমি জাস্ট একটা জিনিস বুঝতে পারছি না, জানিস তো রুডি, বাড়িটা সিল্ড কোত্থেকে ঢুকলো? বল, কোত্থেকে ঢুকলো? আরে শুধু কি ঢুকলো বলো, বাড়িতে ঢুকে বাইরে নোংরা করে একাকার করে দিয়ে খাওয়া দাওয়া, বিছানার উপর পেঁয়াজ খাওয়ার দাওয়ার নিয়ে বসেছে। ঠাম্মা দেখতে পেতো না, তাহলে তুমি দিত মাথায় বাড়ি। বুঝতে না, একটা কাজ করো তো, এই ঘরের মিস্ত্রিকে ঠাম্মা কাছে নিয়ে চলে একেবারে দেখিয়ে মজা। কোথা দিয়ে ঢুকেছিলি? জানলা দিয়ে।
অফিসার, এখানে যে কনস্টেবলকে পোস্ট করা হয়েছিল সে কোথায়? তার তো কোনো পাত্তাই নেই। এখানেই তো থাকার কথা স্যার। এই যে বৌমা, তোমার বর আমার বারান্দায় ঢিল ছুড়ল কেন? না না না, ঢিল ছোড়েনি কাকাবাবু, মানে হাতে ছিল, লক্ষ্য করেনি, নোটিশ করেনি। লক্ষ্য না করেই ছুঁড়ে দিয়েছে। এতে যদি আমার কাঁচ ভেঙে যেত তাহলে কি হতো? ভেঙে যেতে পারতো, কিন্তু ভাঙে তো নি। কাজে ভেঙে যেতে পারতো কি ভেঙে যেতে পারতো না সেটা ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর যদি আমি ঢিলটা না ছুটতাম আপনি বারান্দায় আসতেন না। সময় নষ্ট করে কোনো লাভ নেই, নিচে আসুন, দরজাটা খুলুন। এল্লি হচ্ছে এল্লি, হ্যাঁ? মাঝ রাত্রিরে আমার ঘরে ঢিল মেরে তুমি বলছো দরজা খুলে দাও? পুরো পাড়া যে জেগে গেল, মাঝরাতে ঢিল ছুড়ে কি টিপ প্র্যাকটিস করছো? বিল্লি কোথাকার, হ্যাঁ? আবার ওই কথা। আপনি যদি রাত দুপুরে ওই দাঁত খোঁচাতে পারেন না, আমিও ঢিল ছুটতে পারি। এবারে সময় না নষ্ট করে নিচে আসুন, দরজাটা খুলুন ফাস্ট। কি করছি নাকি? ও চুপ কাকাবাবু, বলছি কি ওর কথা কিছু মনে করবেন না। আসলে আমি একটা বিশাল বড় কেরাই শিশের মধ্যে পড়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। কাকাবাবু একটু দরজাটা খুলে দিন না প্লিজ। এই জন্য সবাই আপনাকে তার কাটা বলে। কি বললে? আমি তার কাটা তারক? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কালকে আমি সিদ্ধেশ্বর বাবুর সাথে নিজে কথা বলবো। তোমাদের কি বলেছিলাম যে রাতের দরজা বন্ধ হয়ে যাবে, ঢুকতে পারবে না, সারা রাত্রি এখানে থাকো, পচে মরো, বুঝতে পেরেছ? কাকাবাবু একবার कैसा है? तो बोलता है যে वो जो लड़का है ना, साहेब মতো যে লড়কাটা আর ও লড়কিটা, ওরা দুজন ভেতরে আন্দার है क्या? আপনি বাংলায় বলুন। বলছি যে সিদ্ধার্থ মোদক, মিঠাই মোদক, ওরা কি ভেতরে আছেন? ভেতরে কেউ নেই। এত হাসির কি হলো? শুনলে তো, ভেতরে নেই কেউ। মিডনাইট রোম্যান্স করছে না তো দুজনে? হ্যাঁ, রাতুল তুমি না পারো বটে। দেখছো এখানে নবম মিস্ত্রি টিস্ত্রি নিয়ে কত রকমের ঝামেলা হচ্ছে, ওরা নাকি এখন মিডনাইট রোম্যান্স করবে। সত্যি বাবা, দুজনে নাকি মিষ্টির ডেলিভারি করতে যাবে, দুজনেই তো ব্যাপারটা। আমি তো ভাবছিলাম যে দুজনেই হয়তো মনোহর আর মায়াটা কাটাতে পারিনি, তাই এখানেই ঘুমিয়ে পড়েছে। বলছি যে তাহলে কি মিসিং পার্সন ডায়েরি করব? না না, এটাও তো হতে পারে যে দুজনে সারা রাত হয়তো ঘুরে টুরে সকালে গরম গরম চা খাচ্ছে। কাম অন, হতেই তো পারে। হ্যাঁ প্রফেসর, আই উড লাভ টু ডু দ্যাট। আমিও ইস, পুলিশ বাবুও যদি এরকম একটু রোমান্টিক হতো। আচ্ছা আমি বলি কি, তোমরা বরং আমার আর রাতুলের থিওরিটাই ফলো করো। মানে আমরা আশেপাশে সব চায়ের দোকানে গিয়ে গিয়ে সার্চ করি, দেখি ওরা ওখানে আছে কিনা। হে ভগবান, পাগলের দল এসে জুটেছে সব। এখন রাস্তায় রাস্তায় চায়ের দোকানগুলো সার্চ করতে হবে নাকি? কি আর করা যাবে বলো গিন্নি, এছাড়া তো উপায় কিছু নেই। ওদিকে দাদাই আর দিম্মা তো অস্থির হয়ে রয়েছেন। আর ইদানিং দেখছি আমাদের রাতুলানন্দ নতুন লাভ গুরু হয়েছে। আর এই যেমন ছোট্ট গিন্নি হয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। জিজু আমি না ভাবতেই পারছি না যে এদের দুজনের হাঞ্চটাও ঠিক হতে পারে। চলো গিয়ে খুঁজি, কি আর করব। চলো। জয় গোপাল, জয় গোপাল। চলো এই দিকে চায়ের দোকানে, এদিকে। হ্যাঁ কি দিদিয়া কি বলেছিলাম? শ্রী দেখ দেখ দেখ, রাতুল এবার বলো শ্রী কে কিছু। উফ কি মিষ্টি লাগছে দুজনকে। তাহলে চায়ের দোকানের হাঞ্চটা ঠিকই ছিল। হ্যাঁ প্রফেসর, প্রোগ্রাম ফিক্সড। আমরা হোল নাইট ঘুরবো আর ভোরবেলা গরম গরম চা। হোয়াটস সে? সিরিয়াসলি রাতুল,
এখন তোমার এগুলো মনে হচ্ছে? দেখছো সারা রাত দাদাভাই আর মিঠাই বাড়ি ফেরেনি, ফোন তোলেনি। ওদিকে ঠাম্মি আর দাদাই কতটা অস্থির হয়ে আছে, মিমি অব্দি সারা রাত ঘুমাতে পারেনি। আর এখন তুমি এত লাইট নোটে কথা বলবে? এই শোনো, বলো। গিয়ে দুটোর কান বলো তো। তুমি তো বড় জামাই বাবু, যাও। একদম ঠিক বলেছিস দিদিয়া। আমি যদি এরকম কিছু একটা করতাম আমাকে কি ছেড়ে দিত? মেরে ধরে একেবারে শেষ করে দিত। কি দিত না? তাহলে তোমরা সকলে আমাকে অনুমতি দিচ্ছ? ভেবে বলো কিন্তু। ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।